ভোটের প্রচারে অরবিন্দ কেজরিওয়াল আজ দক্ষিণ দিল্লিতে রোড শো করার কথা রয়েছে তার, এবং তার আগে হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকালই তিনি কিন্তু অন্তর্বর্তী জামিন পেয়েছেন এবং তারপরে একেবারে প্রচারের ময়দানে নেমে পড়ছেন তিনি। জনসংযোগ সারছেন সেখানকার মানুষদের সঙ্গে। প্রচারে নামার আগে তিনি হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজকে দক্ষিণ দিল্লিতে তার মেগা রোড শো করার কথা রয়েছে। গতকালই অন্তর্বর্তী জামিন দেয় তাকে সুপ্রিম কোর্ট, এবং তারপরে তিনি কিন্তু একেবারে প্রচারের ময়দানে নেমে পড়েছেন। আজ মেগা রোড শো করার কথা রয়েছে। তার আগে হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গতকালই কিন্তু অন্তর্বর্তী জামিনে জামিন দেওয়া হয় তাকে শীর্ষ আদালতের তরফ থেকে। এবং আজকে দক্ষিণ দিল্লিতে তার মেগা রোড শো রয়েছে। তার আগে হনুমান মন্দিরে তিনি পুজো দিচ্ছেন। 1 জুন পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন রয়েছে এবং ততদিনে কিন্তু তিনি ভোটের প্রচার করতে পারবেন এমনটাই জানানো হয়েছে। ভোটের প্রচারের জন্যই তার জামিনের আবেদন করা হয়েছিল এবং সেই মতোই শীর্ষ আদালতের তরফ থেকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় কেজরিওয়ালকে। শুক্রবারই জামিনে মুক্ত হন হেভিওয়েট আপ নেতা এবং তারপরে আজকে প্রচারের ময়দানে নেমে পড়েছেন। তার আগে হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দক্ষিণ দিল্লিতে আজকে মেগা রোড শো করার কথা রয়েছে তার। হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অরবিন্দ কেজরিওয়াল। গতকালই তাকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট এবং 1 জুন পর্যন্ত তিনি অন্তর্বর্তী জামিনে থাকবেন এবং 2রা জুন তাকে আত্মসমর্পণ করতে হবে কর্তৃপক্ষের কাছে এবং তার আগে ভোটের প্রচারে নামতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল। এবং সেই মতোই কিন্তু আজকে প্রচার শুরু করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, একেবারে বলা যেতে পারে অন্তর্বর্তী জামিন পেয়ে প্রচারের মাঠে কিন্তু নেমে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দেখো, এটা একটা আপ অর্থাৎ পার্টির পক্ষ থেকে যে একটা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যে আবগারি দুর্নীতির জন্য জেলে রাখা হয়েছিল, অবশেষে তিনি কিন্তু আজকে অন্তর্বর্তী জামিন পেলেন। 1 জুন পর্যন্ত সেই অন্তর্বর্তী জামিন বলবৎ থাকবে এবং আজকে জামিন পাওয়ার পর কিন্তু আপ নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীদের মধ্যে একটা যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে আজকে তিনি বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে সেখানে কিন্তু শেষ পর্যায়ে যে ভোটের যে প্রচার, সেই প্রচারে তিনি নামবেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু আজকে যেটা আমাদের চোখে পড়েছে যে প্রচুর মানুষের উপস্থিতি। আপের সমর্থকরা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আজকে এতে ভিড় জমিয়েছেন এবং তাদের মধ্যে একটা বাড়তি অক্সিজেন, অর্থাৎ এই মুহূর্তে কেজরিওয়ালের মতো একজন অতি জনপ্রিয় শুধু মুখ্যমন্ত্রী নন, কেজরিওয়াল প্রাণ পুরুষ বলা যেতে পারে আপ দলের, তাকে পাওয়ার পর কিন্তু একটা বাড়তি অক্সিজেন আপের সদস্য থেকে শুরু করে নেতার নেতৃত্বের মধ্যে সঞ্চারিত হয়েছে এবং সেটাকেই তারা কাজে লাগাতে চান এবং ভোট বাক্সে অ্যান্টি এস্টাবলিশমেন্ট অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একেবারে চাইছেন যে তারা জোরদার আন্দোলন গড়ে তুলে শেষ পর্যায়ের এই মানুষের মধ্যে যাতে একেবারে বোঝাই যাচ্ছে এবং শেষ মুহূর্তে একেবারে ভোটের প্রচারে নেমে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল।